সকলকে আবার স্বাগত আমাদের চ্যানেলে। আজকের রেসিপি তৈরি করার জন্য আমরা এখানে ময়দা, এর মধ্যে চিনি, নুন, ইস্ট দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নেব। এরপর আমরা দেবো এর মধ্যে বেকিং পাউডার, দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। দেন এর মধ্যে দেবো তেল এবং দুধ, দিয়ে আবার আমরা ভালো করে এটিকে মিক্স করে নেব। এরপর আমরা এটিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর একটি পাত্রের মধ্যে চিকেন, এর মধ্যে নুন, গোলমরিচ, তেল, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটিকে ম্যারিনেট করে নেব। এরপর একটি কড়াইয়ের মধ্যে আমরা তেল দিয়ে আমাদের চিকেনের পিসগুলিকে ভালো করে ভেজে নেব। তো যে আটার গোলাটি আমরা বানিয়ে রেখেছিলাম সেটি এরকম হয়ে গেছে। এরপর এটিকে আমরা ভালো করে বের করে ভালো করে আবার আমরা এটিকে মাখিয়ে নেব। এরপর আমরা এটিকে ছোট ছোট টুকরো করে নেব। এরপর একটি পাত্রের মধ্যে আমরা তেল লাগিয়ে নেব এবং এই রুটিগুলিকে আমরা লুচির আকারে বেলে নেব। নিয়ে মাঝখানে একটি চপস্টিকের মাধ্যমে আমরা একটুখানি জায়গা রেখে এটিকে এরকমভাবে রেখে দেব। এরপর আমরা এটিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আবার। এরপর ওই তেলে আমরা প্রথমে দেব রসুন কুচি, এরপর আমরা দেবো মধ্যে জল, চিনি, এর মধ্যে দেবো আমরা রেড চিলি সস, সয়া সস এবং টমেটো সস। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এমনি লাল লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে আমরা এটিকে রান্না করে নিয়ে কিছুটা পরিমাণ তুলে রাখবো, যেটিকে আমি পরে অ্যাজ আ সস খেতে পারবো এর সাথে। এরপর আমরা এর মধ্যে আমাদের চিকেনের পিসগুলিকে দিয়ে ভালো করে আবার রান্না করে নেব। এরপর আমরা এর মধ্যে দেবো ধনেপাতা কুচি, দিয়ে আবার আমরা ভালো করে এটিকে রান্না করে নেব। শেষমেশ আমরা এর মধ্যে দেবো কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে আবার ভালো করে একটুখানি কষিয়ে নেব। পেঁয়াজগুলিকে রান্না করার কোনো দরকার নেই। এরপর আমরা এরকম মোমোর পাত্র নেব, এর মধ্যে আমরা প্রথমে তেল মাখিয়ে নেব। দিয়ে আমাদের এই রুটিগুলিকে এক এক করে আমরা প্লেস করে ভালো করে সেদ্ধ করে ফুলিয়ে নেব। তো আমাদের বান যখনই রেডি হয়ে যাবে এক পিঠ, আমরা অপর পিঠ উল্টে দেবো, দিয়ে আবার আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটিকে রান্না হওয়ার জন্য রেখে দেবো। তো আমাদের বানগুলি একদম রেডি হয়ে গেছে, এগুলিকে আমরা বের করে নেবো। এরপর আমরা প্রথমে এগুলিকে মাঝখান দিয়ে খুলে নেব, যেগুলি খুব তাড়াতাড়ি খুলে যাওয়ার কথা। এরপর আমরা আমাদের যে চিকেনের মিশ্রণটি বানিয়েছিলাম সেটি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে দেবো শসা এবং পেঁয়াজ। দিয়ে এরপর আমরা যে আগে সস বানিয়েছিলাম তার সাথে সার্ভ করব। তো আজকের রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।